না বাবা, থাক। এই বউ, তুই একটা কথা ভালো করে মনে করে বলতো, সেনান ঘরে নিয়ে যাওয়ার আগে চন্দরের গা থেকে কি তুই খুলেছিলিস রক্ষা কবচটা? আমি তো কিছু খুলিনি। দাসী, তোরা তো সব গয়না খুললি, মনে করে দেখ দেখে। না রানীমা, তেমন তো কিছু মনে পড়ছে না। এই কথা কানা আমি এতক্ষণ ধরে কইতে চাইছিল। ঘরে যেখানে পাচ্ছ খোঁজো খোঁজো, কিন্তু জঙ্গলে সেখানেও একবার খোঁজাখানা দরকার। অতক্ষণ ধরে জঙ্গলে ঘোরাঘুরি করেছে, সেখানে যদি পড়ে গিয়ে থাকে? তাই তো, ঠিক কথা। তাহলে তো এক্ষুনি জঙ্গলে লোক পাঠাতে হয় মাদুলি খুঁজতে। সে কথা কানাই তো এতক্ষণ ধরে কইছি। রক্ষা কবচ না খুঁজে পেলে যে চাঁদের বিপদ ঘোর করলে এক্ষুনি লোক পাঠাও। আমি এক্ষুনি মহারাজকে বলছি জঙ্গলে পেয়াদা পাঠাতে। ছোট বৌরানী আমাদের চাঁদের বিপদ অকল্যাণ নিয়ে এত চিন্তা করা শুরু করলো কবে থেকে? কেউ এসো না গো, কেউ এসো না গো আমায় বাঁচাতে। আসছে আসছে আসছে, কেউ নিশ্চয়ই আসছে। এদিকে গো, এদিকে কেউ একবার এসো না, এদিকে। রাজকুমার তো এখানেই ছিলেন, দেখতে পাচ্ছি না তো। ভালো করে দেখো তো। এসো না গো, বাঁচাও বাঁচাও। না, পাচ্ছি না তো। তবে কি ফিরে যাব? পাগল নাকি? খালি হাতে ফিরলে পরাণ আর থাকবে? তার থেকে ভোর হোক, খুঁজে নিয়ে তারপর ফিরবো। রক্ষা কবচ না নিয়ে ফিরবো না। কে এখানে এভাবে পড়ে আছে? বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো প্রাণটা আছে। এই জল দিতে একটু। আরে বাচ্চা ছেলে, বুকে তীর বিঁধে আছে যে। তীরটা বের করতে হবে। হ্যাঁ, নইলে যে বাঁচানো যাবে না। এই যে তুমি, এদিকে এসে ঘোরা হও। কি হলো? এসে ঘোরা হও। সবাই শুনে রাখো, আজ আমি জঙ্গল জঙ্গল খেলবো। আমি এই ঘোড়ার পিঠে বসে চাবুক চালাতে চালাতে যাবো চারদিকে, আর তোমরা কেউ জায়গা থেকে নড়তে পারবে না। তোমরা সবাই জঙ্গলের গাছ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে।
আমাদের কপালে তার মানে আজ কুমারের চাবুকের বাড়ি আছে। হ্যাঁ, গাছ তো আমরা, চাবুক না উঠলেও গাছের মতোই চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে রে। কে আছিস? দে আমার চাবুক। চল ঘোড়া, এগিয়ে চল। এবার চাবুক মেরে সব গাছকে সাহায্য করব। চল ঘোড়া। ছেলে, বুকে তীর বিঁধে আছে যে। একে কোথা থেকে আনলে তোমরা? জঙ্গল থেকে। কেন আনলে? বাঁচানোর জন্য রাজকুমার। বাঁচানোর জন্য? বেঁচে আছে? মরে যায়নি এখনো? ছি চন্দ্র, কার মৃত্যু কামনা করছো তুমি? কে? আগে একে তো আমরা চিনি না মহারাজ, তবে এই তীরটা চিনি। এ তো রাজ অস্ত্রাগারের তীর। রাজ অস্ত্রাগারের তীর? এখানে 3টে তীর কম আছে চন্দ্র। সেই তীরগুলো দিয়ে তুমি ঠিক কি করেছো? আমাকে একটা জঙ্গলি ভাল্লুক আক্রমণ করতে আসছিল, তাকে লক্ষ্য করে ছুঁড়েছি। এই তীর কি এই ছেলের শরীরে ছিল? হ্যাঁ মহারাজ, ছেলেটির শরীরে বিঁধেছিল। চন্দ্র, চন্দ্র! করেছিস রে চন্দন? যেমন ভয় পেয়ে এখানে পাইলে চলে এলি। বাবা জেনে গেছে আমি জঙ্গলে ভাল্লুককে তীর ছুঁড়িনি, মানুষকে তীর ছুঁড়েছি। পেয়াদারা সেই ছেলেটাকে রাজবাড়িতে নিয়ে এসছে। বাবা আমায় মেরে ফেলবে, খুব রেগে গেছে। ছেলেকে নিয়েছে? কোন ছেলে? যাকে আমি তীর মেরেছি। কোন ছেলেকে তীর মেরেছিস তুই? বল। মহামন্ত্রী। আগে মহারাজ। আমি রাজসভায় অপেক্ষা করছি। আপনি যেখান থেকে খুশি চন্দ্রকে খুঁজে নিয়ে আসুন, আজ ওর বিচার হবে। কেউ জিজ্ঞেস করলে বলবি না আমি মেরেছি তোকে তীর। বললে তোর কপালে দুঃখ আছে। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টা